গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা এখন শুরু করছি, এখন প্রায় বাজে 1টা। তো আজকে একটু দেরি হয়ে গেল ব্লগ শুরু করতে, আর আমি স্নান টান করে নিয়েছি, এসেছি ছাদে একটুখানি। আমি এখনো আছি মাসির বাড়িতে। তো দেখো একটুখানি তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিই। ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তারকেশ্বর স্টেশন, মানে কাছাকাছি একদম মাসির বাড়ি। আর আজকে রোদ নেই সেরকম, ওয়েদারটা খুব হালকা আছে, বেশ ভালো। তো চলো একটুখানি এলাম ঠাকুর ঘরে, এমনি মন গেল তার জন্য আসলাম। সো তোমাদের দিকে একটু শেয়ার করি। ব্ল্যাক হয়ে গেছিল হঠাৎ করে। মানে আমাদের গোপু সোনা বসে আছে, এই দেখো কত কিউট, তাই না? এদিকে দেখো সমস্ত ঠাকুর রয়েছে। তো এই সমস্ত ঠাকুরগুলোকে মানে ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে মাসিমণির। আর এতে বাড়ির একটা নিয়ম আছে যে ঠাকুরকে প্রত্যেকদিন স্নান করাতে হয়, প্রত্যেকদিন তাদের জামা চেঞ্জ করতে হয়। যে তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো নিচের দিকে সমস্ত জামা মাসিমণি ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। মানে এই নিয়মটা যে কতটা হেক্টিক সেটা আমি ভেবে পাই না। মানে ভালো একদিক থেকে, আবার একটু চাপের হয়ে যায় না, প্রত্যেক দিন স্নান করানো, তাদেরকে ড্রেস চেঞ্জ করা, মানে তাড়াতাড়ি সময় এগুলো করতেই হয় আর কি, প্রত্যেকটা দিন। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। ওয়েদারটা কি ভালো লাগছে, চলে না বাইরে। ওয়েদারটা কি ভালো লাগছে, ভাবছি আজকে একটুখানি বিকেলের দিকে বেরোবো, কোথাও একটা যাবো। মানে কোথায় যাবো এখনো ঠিক করতে পারিনি। মাসিমণির একটু কাজ আছে, মাসিমণি বেরোবে। তো সন্ধ্যেবেলা এসে খাবার টাবার বানানো হয়ে গেলে তারপরে যাবো একটা জায়গায়। তো কোথায় যাই না যাই সেটা তো তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর এখানে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, যার জন্য হয়তো আমার কথাগুলো শুনতে তোমাদের অসুবিধা হচ্ছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি ভাই কি করছে, আর তোমাদেরকেও দেখে। ট্রেনে করে যাবে, টিকিট না কেটে ধরিয়ে দিতে হয়। এটা ধেড়ে ছেলে, তাকে আবার খাইয়ে দিতে হচ্ছে। ছাড়বে বাবু, ভাইরাস হয়ে যাবে। হয়ে যাবে বাবু, ভাইরাস হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু শোবো, প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে। আমার তো পেটে ভাত করলেই আমি মাতাল হয়ে যাই, মনে হয় মানে মনে হয় কখন ঘুমাবো। ঘুমালে চোখ মুখগুলো একটু দেখতেও ভালো লাগে। এমনিতেই আমার মেকআপ টেকআপ হারিয়ে গিয়ে যা অবস্থা, শুকিয়ে গেছি বেচারা আমি, বেচারি। তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে, কারণ ঘুম থেকে উঠলে না, আমি জানি না কেন এটা তোমাদের সঙ্গে হয় কিনা, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যখন বিকেলবেলার দিকে ঘুম থেকে উঠি না, তখনই আমার মন খারাপ করতে শুরু করে দেয়। কার জন্য মন খারাপ করে, কিসের জন্য করে, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার মন খারাপ করে। তখন দূরের মানুষগুলোকে দেখে মনে হয় যে চলে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে, এরকম টাইপের কিছু একটা হয়। জানি না। এদিকে দেখো আমিও সেই মুড অফ করে বসে আছি। তারপরে আস্তে আস্তে নিজের মুডটাকে ঠিকঠাক করলাম, করে রেডি সেডি হয়ে দেখো একদম বেরিয়েছি। মানে যাবো এই দেখি একটু তারকেশ্বরে যাব, মন্দিরের দিকে যদি যাই যাব, আর না হলে মশাইয়ের দোকানে একটু যাব। আর কিছু কেনাকাটিও করার আছে, তো কিছু কিনবো। এদিকে দেখো এসে দেখি মশাই খুব ব্যস্ত, মানে বিল টিল সব কিছু ঠিকঠাক করছে, সেটা নিয়ে আর কি ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে। তো সেই জন্য আবার কী সব বলছিল জানি না। তো তারপরে একটুখানি মাসিমণিকেও দেখিয়ে দিলাম, আর দোকানে সবাই চলে গিয়েছিলো, মানে যারা থাকে আর কি দোকানে, তারা সবাই চলে গিয়েছিলো, আমরা এই দুজনে তিনজনে মিলে ছিলাম। তো রাতও হয়ে গিয়েছিলো অনেকটা। এরপরে দেখো আবার একটুখানি ভিডিও করলাম। এবার চলো বাড়ির দিকে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে গল্প করতে করতে। আর এদিকে দেখো এদের তো আর মানে বদমাইশির শেষ নেই, দুজনাই সমান, মশাই আর ভাই। আর দেখেছো রাস্তা পুরো ফাঁকা একদম, কি আর বলবো। তো তারপরে বাড়ি এসে দুজনে মিলে সেম সেম ড্রেস পরে আর কি একটু ভিডিও করছিলাম, রিলস করছিলাম, সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজকে ভিডিওটাই অবধি রইলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।